আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওর প্রথমে যে লোগোগুলা দেখলেন এটা কিন্তু ইনস্টাগ্রামে এখন খুবই ট্রেন্ডিং এ আছে এবং আমি এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দেব যে এই লোগো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন আপনার হাতে থাকা ফোনটার মাধ্যমে। সো হোম স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দিবেন। আর আমি একটাই কথা বলতে চাই, বেশি কথা বলতে চাই না, আপনাদের ভালোবাসা একটু আমার দরকার, ঠিক আছে? সো ফার্স্টে আমাদের লোগোর জন্য কিছু স্ক্রিনশট দরকার, সেজন্য আমরা এখান থেকে গেমে চলে আসলাম। সো গেমে আসার পরে আপনারা সেটিং এ গিয়ে আল্ট্রা করে দেবেন, তাহলে আপনারা যে স্ক্রিনশটটা নেবেন সেটা কোয়ালিটি ফুল উঠবে। সো এরপরে আমাদের গেমের যে প্রোফাইলটা আছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব। আপনারা যদি চান আপনাদের টিকটক আইডি বা ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক এখানকার প্রোফাইলটা অ্যাড করতে চান তাহলে আপনারা ওইটা অ্যাড করতে পারবেন। আমি ফ্রি ফায়ার গেমের প্রোফাইলের স্ক্রিনশটটা আমি লোগোতে অ্যাড করে আপনাদের দেখাচ্ছি। সো এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন। আমার এটা নোবরা আইডি, সেজন্য আমি এখান থেকে আমার পোশাকটা ভালো দেখাচ্ছে না, সেজন্য আমি রিজনে চলে গেলাম। রিজনে গিয়ে বাংলাদেশ টপ ওয়ানের যে ড্রেস আপটা আছে ওইটাকে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ক্যারেক্টারে নিতে পারেন বা অন্য কারো ক্যারেক্টারেরও নিতে পারেন। এই স্ক্রিনশটের যে মেন পার্টগুলো আছে এইগুলো আমরা একটু ঠিক করে নেব। সেটার জন্য আমাদের পিক্সেল ল্যাব অ্যাপটাতে ওপেন করতে হবে। সেটার জন্য আপনার পিক্সেল ল্যাব অ্যাপে ক্লিক করে ধরে রাখবেন, এরপরে নিচে দেখবেন প্লাস আইকন চলে আসবে, এরপরে ক্লিক করে দিবেন সিম্পলি। তারপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখান থেকে আপনার পিকচারটা আপনি নিয়ে নেবেন। সিলেক্ট করার পরে এরকম একটি অপশন আসবে, এখান থেকে নিচে টুলসে ক্লিক করে দিবেন। টুলসে ক্লিক করার পরে এখান থেকে ক্রপে ক্লিক করে এটাকে ক্রপ করে নেবেন, আমি যেভাবে করছি। ওকে, তারপরে উপরের দিকে একটা ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো এরপরে আমাদের যে ক্যারেক্টারটা স্ক্রিনশট আছে সেটাকে আপনারা এখানে অ্যাড করে নেবেন। এরপরে টুলসে ক্লিক করে এটাকে আপনারা সিম্পলি ক্রপ করে নেবেন। ওকে, সুন্দরভাবে ক্রপ করার পরে এটাকে টিক মার্কে ক্লিক করে দেবেন। এরপরে নিচে টুলসে ক্লিক করবেন, তারপরে এআই ইনহ্যান্সারে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং নেবে। এরপরে আপনাদের যে ক্যারেক্টারের স্ক্রিনশটটা আছে এটাকে কিন্তু হাই কোয়ালিটিতে এডিট করে দেবে, এখানে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সো এখান থেকে উপরের দিকে টিক অপশনে ক্লিক করে এটাকেও ডাউনলোড করে নেবেন। এইটা কিন্তু না করলেও কোনো সমস্যা নাই, শুধু ক্রাফট করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো এরপরে প্লে স্টোরটাকে ওপেন করে এখান থেকে চ্যাট জিপিটি বলে সার্চ করবেন, তাহলে যে অ্যাপটা আসবে এটাকে ডাউনলোড করে নেবেন। যাদের ফোনে আছে আগে থেকে তারা ওখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে নিচের কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন, তারপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন সাইন ইন বলে লেখা আছে, সিম্পলি ওখানে ক্লিক করে দেবেন। তারপরে ফার্স্টে গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করার পরে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সেইগুলো শো হবে, এখান থেকে একটা জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। সো লগ ইন করার জন্য আপনাকে কিন্তু এখান থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে এবং আপনার বার্থডে ডেট দিতে হবে। এখানে আমার ছোট গেমিং ইউটিউব চ্যানেলের নামটা আমি দিয়ে দিলাম এবং একটা বার্থডে ডেট সিলেক্ট করে দিলাম। ওকে, তারপরে কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো এরপরে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে সাইটে দেখতে পাচ্ছ পিকচার আপলোড করার জন্য এখান থেকে অপশন আছে, এখানে ক্লিক করে দেবা। তারপরে ফটোতে ক্লিক করে এখান থেকে তুমি যে স্ক্রিনশটটা তো ক্রপ করে নিছো সেই দুটাকে এখানে অ্যাড করে দেবা। ওই অ্যাড করার পরে এখান থেকে এই ফর্মটাকে তোমরা লিখে দেবা, ঠিক আছে? সো গাইস, এই ফর্মটাকে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে দিয়ে দিচ্ছি। এখানে এতটা এখানে আসলে ডেসক্রিপশনে দেওয়া সম্ভব না, সেজন্য আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক হচ্ছে ডেসক্রিপশনে এবং আমার ইউটিউব চ্যানেলের বায়োতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। ওকে, সো এই ফর্মের নিচের দিকে দেখতে পাচ্ছ একেবারে নিচে আমি কিছু ফুল স্টপ দিয়ে রাখছি। এই ফুল স্টপ গুলো সরিয়ে তুমি যেটা লিখতে চাও, তোমার চ্যানেলের নাম বা তুমি যেটাই লিখতে চাও এখানে লিখে দিবা, তাহলে তোমাদের লোগোতে এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে লিখে এখান থেকে সাবমিট করে দিবা, ঠিক আছে? তো সাবমিট করার পরে হয়তো 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট বা আধা ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে, ছবিটা ইনহ্যান্স হতে। তো তোমরা কিন্তু চাইলে ব্যাকগ্রাউন্ডে অ্যাপটাকে রান করে তোমরা ফোনে অন্য কাজও করতে পারো। তো দেখা যাচ্ছে তোমরা ব্যাকগ্রাউন্ডে রান করানোর জন্য তোমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে রাখছো অ্যাপটাকে, ঠিক আছে? তারপরে দেখলাম এই অ্যাপটা একবার প্রথমতে আবারও ওপেন আসছে। সেটার জন্য আপনাদের যে পিকচারটা কিন্তু ইনহ্যান্সার হয়ে থাকবে, ঠিক আছে? ইনহ্যান্স হয়ে থাকবে। সেটা কিভাবে নেবেন, 3 ডটে ক্লিক করে এখান থেকে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করবেন, তাহলে আপনি যতটা ফটো ইনহ্যান্স করছেন সেগুলো কিন্তু সব এখানে দেখাবে। সো এখান থেকে এই ফটোতে ক্লিক করে নিচের দিকে ডাউনলোড অপশন আছে, এখান থেকে এই সেভ অপশনটাতে ক্লিক করে দিবেন, তারপরে আপনার এটা গ্যালারিতে শো হয়ে যাবে। তো চলেন আমরা এটা গ্যালারিতে শো হয়েছে কিনা সেটা আগে দেখে আসি। তো এখান থেকে কিন্তু একটা জিমেল দিয়ে হয়তো 5টা বা 6টা এরকম ইনহ্যান্স করা যেতে পারে, বাট তারপরে হয়তো টাকা যেতে পারে। কিন্তু তুমি যদি আনলিমিটেড করতে চাও তাহলে কিন্তু তোমাদের একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে, তারপরে কিন্তু তোমরা এখান থেকে ইচ্ছা মতন ছবি ইনহ্যান্স করতে পারবে। ওকে, শুধু এরকম ফটো এডিট করা যায় এমন কিন্তু না, আরো হিউজ পরিমাণ ফটো এডিট করা যায় কিন্তু এই চ্যাট জিবি অ্যাপ দিয়ে, ঠিক আছে? সো গাইস, আমার এই ভিডিওতে কিন্তু আমি বলে দিয়েছি যে কি করলে ইউটিউবের ভিডিওতে ভিউজ আছে এবং আমার চ্যানেলের আর্নিংটাও কিন্তু এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি।